কোরআন থেকে আমাদের এই ভাইটি তেলাওয়াত করবে, সেই কোরআন শরীফটা কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে? না। এই জায়গাটাতে এসে আমরা একটু বর্তমান বিশ্বে মার খাচ্ছি। আল্লাহর কোরআনটাকে আমরা শুধু তেলাওয়াতের জায়গায় রেখে দিয়েছি, খতমের জায়গায় রেখে দিয়েছি। তারাবির নামাজে খতম করি, রোজার মাস আসলে খতম করি, আর কেউ মারা গেলে তার পাশে বসে আমরা খতম করি, আর একেবারেই মুমূর্ষু রোগী হইলে তার পাশে বসে আমরা সূরা ইয়াসিন পড়ি। আর আমরা যারা মোটামুটি একটু ছোটবেলায় আল্লাহর কোরআন পড়ছি, মাঝে মধ্যে একটু শুক্রবার আসলে সূরা কাহাফ পড়ি, সন্ধ্যার সময় সূরা মুলুক পড়ি, এইভাবে কিছু ঝাড়ফুঁক দিয়ে মোটামুটি আমরা আমাদের ধর্মীয় লাইফটা চালাই নিচ্ছি। কি কথা ঠিক না? হ্যাঁ, একটু ঠেলা দিয়ে চলতেছে। ঠেলা বলে কি বলতে? হ্যাঁ, কি শব্দটা? ঠেলা। ও আচ্ছা, তো আমি যে ভাইটি তেলাওয়াত করলো ওখান থেকেই শুরু করি। এই কোরআনটা শুধু তেলাওয়াত করার জন্যই পৃথিবীতে আসে না, এটা শুধু মরা মানুষের জন্য এই কোরআন পৃথিবীতে আসে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, দেখেন সূরা তাহাটা এমন একটা সূরা, এই সূরাটির তেলাওয়াত শুনে হযরত ওমর কিন্তু একদম বিশ্ব সন্ত্রাসী। বিশ্ব সন্ত্রাসী কত বড় সন্ত্রাসী দেখেন, পৃথিবীর সবচেয়ে যেটা মহামানব সেই মানুষটাকে হত্যা করার জন্য। কি কথা ঠিক না? পৃথিবীর সবচেয়ে যিনি সেরা মানুষ, যে মানুষের আগে এবং পরে আর কোন সেরা মানুষ আসবে না, সেই মানুষটাকে খুন করার জন্য যে রওনা দিচ্ছে, সে যখন যাওয়ার পথে রাস্তার মাঝখানে শুনলো যে তার ভগ্নিপতি এবং তার বোন তারা এই মোহাম্মদ রাসূলের আদর্শ গ্রহণ করে ফেলছে, বলছে আগে তোমার বোন ভগ্নিপতিকে সামলাও, তারপরে না মোহাম্মদকে মারতে যাও। তুমি বলো কি, এত বড় সাহস! চলে গেছে বোনের বাড়ি, যে দেখে বোন তখন সূরা তাহা পড়তেছিল। যে আগে তো ভগ্নিপতিকে মারলো, তারপরে বোন রক্ষা করতে এসে বোনের গায়েও তিনি আঘাত দিলেন। এরপরে একটা পর্যায়ে তিনি বললেন যে তোমরা কি পড়ছিলে আমার একটু শোনাও। তো ওনারা বললেন যে এটা পড়তে হলে, জানতে হলে, বুঝতে হলে তোমাকে পবিত্র হয়ে আসতে হবে। তো তিনি পবিত্র হয়ে আসলেন। আসার পরে যখন তাকে সূরা তাহা পড়ে শোনানো হলো, তখন তিনি বললেন যে এটা পৃথিবীর মানুষের কোনো কালাম নয়, এটা মানুষের তৈরি করা কোনো বিধান নয়। আমি বুঝে ফেলছি এটা আসমান জমিনের মালিকের একটা বিধান। সাথে সাথে তিনি চলে গেলেন ওই রাসূলের দরবারে, তাকে মারতে চাচ্ছিলেন। সবাই তো খবর পেয়ে গেছে যে ওমর আসতেছে। এরপরে রাসূল বললেন যে তাকে আসতে দাও। এরপরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সূরা তাহাতে আল্লাহ তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পৃথিবীর মানুষ না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, দারিদ্রতার মধ্যে থাকবে, বেকারত্বের মধ্যে থাকবে, সন্ত্রাস দুর্নীতি পৃথিবীতে থাকবে, অথচ আমার কোরআন পাশে থাকবে। এই জন্য তো আমি কোরআন পৃথিবীতে পাঠাবো। দেখেন আল্লাহর কথা কিরকম, সমাজে মানুষ অস্থির হয়ে থাকবে। কি সমাজে এখন অস্থিরতা চলতেছে না? মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, বদমাইশি, দুর্নীতি, এগুলো আছে কিনা আমাদের সমাজে? এগুলো থাকবে, অথচ তার পাশে আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ বলছেন আমি এই জন্য কোরআন পড়াবো। তো সেই কোরআনটা আল্লাহ এই জন্য পাঠালেন না, তার মানে কি? কোরআন থাকার অর্থই হচ্ছে সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, কিছুই থাকবে না। সমাজের সব মানুষ একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে। তো এই উনি যে তেলাওয়াতটা করছিলেন, আমার কাছে ওইরকম মনে হচ্ছিল যে ওমর যখন সূরা তাহা শুনলেন, তার ভিতরে আল্লাহ ইসলামের বীজ বপন করে দিলেন, তিনি ইসলাম কবুল করে ফেললেন। তা আমি উনি যখন তেলাওয়াত করছিল, আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না,
উনি সূরা রহমান থেকে পড়ছিলেন। কোন সূরা এটা? রহমান। এই রহমান শব্দটা আমরা সূরা ফাতিহা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি রহমান। রহমান শব্দটা এখানে আছে, কি আছে না এখানে? আল্লাহ তাআলা সূরা ফুরকানে একটা জায়গায় বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা। এই রহমান শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন আমি রহমান, আমি দয়াময়, আমি তোমাদের উপরে খুবই দয়ালু। তো দয়া করে আমি কি করেছি? আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য কোরআন দিয়েছি। দেখেন, আমি দয়া করে, আমি আল্লাহ কেমন দয়ালু, আমি আল্লাহ কেমন রহমান, যে আমি দয়া করে তোমাদের উপর আমার কোরআনটা দিয়েছি। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কি দয়া, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের না শুকরি হওয়া ঠিক না। তাহলে আর রহমান আল্লামাল কোরআন। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করে আমি এমনি এমনি ছেড়ে দিই, তাদেরকে ক্যাটালগ হিসাবে আমি আমার কোরআনকে শিখিয়ে দিয়েছি। কালকে আমি ইয়েতে গেছিলাম, এই যে দরগ্রাম, এই রোডেই তো দরগ্রাম এজেন্টে আমি বললাম যে একটা টিভি কিনলে, একটা ফ্রিজ কিনলে, একটা ওভেন কিনলে, একটা মোবাইল কিনলে, একটা ঔষধের সিরাপ কিনলেও দেখবেন সিরাপের প্যাকেটের বোতলটা সরাই একটা কাগজ পাওয়া যায়। কি আছে না একটা কাগজ? একটা ওভেন, একটা মোবাইল, একটা কিছু আইটেম কেনেন, ওর সাথে একটা ক্যাটালগ দেয়। এটার নাম কি? ক্যাটালগ। এটার নাম কি? এই ক্যাটালগের মধ্যে লেখা আছে ওভেনটা কেমনে চালাইতে হবে, ফ্রিজটা কেমনে চালাইতে হবে, মোবাইলটা কেমনে চালাইতে হবে, ওষুধটা কিভাবে খাইতে হবে, এটার সাইড এফেক্ট কি হইতে পারে, এটা ওই ক্যাটালগের মধ্যে লেখা। এটাকে যদি বান্দা তুমি ফলো না করো, তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম খালাকাল ইনসান, আমি তোমাকে বানালাম, তোমার সাথে আমি ক্যাটালগ হিসাবে কোরআনকে দিলাম। সুবহানাল্লাহ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন, আল্লাহ বলতে যে বয়ান শব্দটা আমরা ভালো করে শুনছি, বয়ান।